পৌষের প্রথম ভাগে সারা দেশে বেড়েছে কুয়াশার দাপট, বইছে হিমেল হাওয়া। ঠান্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। কুয়াশার পাশাপাশি আকাশ মেঘলা থাকায় কোথাও কোথাও বেলা গড়ালেও দেখা মেলেনি সূর্যের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে 12 ডিগ্রি সেলসিয়াস। যশোরে তাপমাত্রা পারদ নেমেছে 12 ডিগ্রিতে। আবহাওয়া অফিসের তথ্য বলছে আগামীকালও অনেক জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কুয়াশার দাপটও। এদিকে শীত জেঁকে বসার সাথে সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু। দর্শক, শীতের আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, সূর্যের দেখা কি মিলেছে কিনা এই দুপুরবেলা, আর জনজীবনে শীতের প্রভাব কতটুকু দেখছেন? সোহার 15 থেকে 20 মিনিট আগে আসলে সূর্যের দেখা মিলেছে। এবারে সকাল থেকে কিন্তু সূর্যের দেখা মিলছিল না। সকাল থেকে কনকনে ঠান্ডা বাতাস এবং একদম বিপর্যস্ত এই শীতে কিন্তু রাজশাহীতে আজকে জনজীবন। এবং আমি যতটুকু দেখছি যে বাতাস প্রবাহিত হওয়ার সাথে সাথে তীব্রতা কিন্তু অনুভূত হচ্ছে শীতের। এবং ভোর থেকে ঘন কুয়াশায় চারপাশ ঢেকেছিল, বেলা বাড়লেও কিন্তু সূর্যের দেখা মেলেনি। এবং দুপুর 2:30টার দিকে আসলে একটু আগেই সূর্য দেখা মিলেছে। এবং রাজশাহী আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছে, রাজশাহীতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 6টায় 13.2 ডিগ্রি সেলসিয়াস। এবং এদিকে ঘন কুয়াশার কারণে এই যে রাস্তায় চলাচল যে মানুষজন এবং গাড়ি ঘোড়া সেগুলো কিন্তু ভালো মতো দেখাও যাচ্ছিল না। এবং দিনের বেলাও আমরা দেখেছি যে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে এবং মানুষজনকে রাস্তায় খুব কম চলাচল করতে দেখা গেছে। শীতের তীব্রতার কারণে যেমনটি সমস্যা হয়েছে, শ্রমজীবী মানুষরা বেশি বিপাকে পড়েছেন। মানুষজন কম থাকায় কিন্তু শ্রমজীবী মানুষরা, যারা অটো চালক, রিক্সা চালক থেকে শুরু করে যারা শ্রমজীবী মানুষ, তারা মানুষজন কম থাকায় তাদের আয় কিন্তু অনেকটা কমেছে। এবং আমরা যেমনটি দেখেছি যে এখন পর্যন্ত এই যে কনকনে শীতে যারা ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, তারা কষ্টে থাকলেও অনেক সরকারিভাবে বা বেসরকারি উদ্যোগে কিন্তু শীতবস্ত্র বিতরণের যে কার্যক্রম সেটি রাজশাহীতে শুরু হয়নি। ফলে গরম কাপড়ের অভাবে নিদারুণ কষ্টে কিন্তু যারা এই ছিন্নমূল মানুষ রয়েছে তাদের কিন্তু কষ্টে দিন কাটছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস কর্মকর্তারা যেমনটি বলেছেন যে শুক্রবারের তুলনায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কমেছে। এবং এই আরও এক সপ্তাহ কিন্তু যে শীতের যে তীব্রতা সেটি আরও বাড়তে পারে। এবং এখন পর্যন্ত যে শীতের যে কনকনে ঠান্ডা বাতাস এবং শীতের যে তীব্রতা সেটি কিন্তু রাজশাহীতে আছে। সোহার, ধন্যবাদ আপনাকে।